নাজিরহাট মেডিকেল উপজেলা মানুষের ভরসার নাম, অথচ এই প্রতিষ্ঠান ঘিরেই এখন উঠেছে দুর্নীতি, হয়রানি আর সিন্ডিকেটের অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয়দের অভিযোগ ঘিরেই নাজিরহাট মেডিকেল আবারও আলোচনায়। অভিযোগ উঠেছে এমার্জেন্সি সার্ভিসে গজ, ব্যান্ডেজ, সুই, সিরিঞ্জসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরকার ফ্রি সরবরাহ করলেও রোগীদের বাহিরে থেকে কিনে আনতে বাধ্য করা হয়। দীর্ঘদিন একই ডাক্তার ও স্টাফ থাকার কারণে গড়ে উঠেছে ডাকাত সিন্ডিকেট। রোগী ভর্তির খাবার সরবরাহ ও চুক্তি টেন্ডার নিয়ে রয়েছে স্বচ্ছতার অভাব। 10 সেপ্টেম্বর এলাকাবাসী মানববন্ধন করে এইসব দুর্নীতির প্রতিবাদ জানায়। সেখানে স্লোগান ছিল, আর নয় 12 দফা, এবার 1 দফা, দুর্নীতি বন্ধ হোক, স্বাস্থ্য ব্যবস্থা সংস্কার হোক। মানববন্ধনে বক্তারা সরাসরি ইউএচও ও মেডিকেল সিন্ডিকেট জড়িতদের অপসারণ দাবি করেন, সতর্ক করেন যদি দ্রুত সমাধান না হয় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। অন্যদিকে চট্টগ্রাম সিভিল সার্জন অভিযোগ তদন্ত করে সরকারি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন। একই সাথে রোগী ও সাধারণ মানুষ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন সেজন্য তার মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে। তবে এখনও নাজিরহাট মেডিকেল কর্তৃপক্ষ বা ইউএচওর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আগামীকাল বুধবার নাজিরহাট মেডিকেলের উন্মুক্ত বৈঠকে উপস্থিত থেকে সরাসরি অভিযোগ জানানোর সুযোগ পাবেন উপজেলাবাসী। এখন দেখার বিষয়, অভিযোগের পর প্রশাসন কতটা কার্যকর ব্যবস্থা নেয় এবং এলাকা মানুষের আস্থা কতটা ফিরিয়ে আনতে পারে। নাজিরহাট থেকে সাদমান হোসেন সাকিব।